আরবি ভাষায় বলবেন ইয়া ওয়ালি আল্লাহ আতাকুলুনি, আল্লাহর ওলি আমাকে কি তুমি খাবে, আমাকে কি তুমি খাবে। আরেকটা বাকি আয়েশা বলবে আমাকে কি খাবে, আমাকে কি খাবে। আরেকটা বাকি আয়েশা বলবে আমাকে কি খাবে, আমাকে কি খাবে। তখন তারা তাদের নিজের গুণ বর্ণনা করা শুরু করবে, আমাকে খাও, আমার এক সাইড বোনা আরেক সাইড তরকারি। আরেকটা বাকি আয়েশা বলবে জান্নাতি রে, আমি তুবা নামক গাছের নিচের যে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণার পানি খেয়েছি। তুবা নামক নিচের, তুবা নামক গাছের নিচের যে গাছ আছে ওই গাছগুলো খেয়েছি। জান্নাতি যদি আমাকে তুমি খাও তাহলে শান্তি হবে, আমাকে যদি খাইতে পারো তাহলে মজা পাইবে। সেই দিন জান্নাতি যেই পাখিটা সেই পাখিকে খাইতে থাকবে। जन्नत दो ज़ख से यारब क्या करो, जन्नत दो ज़ख से यारब क्या करो, अर्ज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नियामत है तो, हुरो गिल्मा जितने नियामत है तो, सबसे बढ़कर नियामत दीदार तो, सबसे बढ़कर नियामत दीदार तो। बेस्ट आजा के आज़ार नबाशत, किसी रबा किसी कारी नबाशत, किसी रबा किसी बाई नबाशत। পুরো গিলমানরা জান্নাতীদের জন্য পাগল হয়ে যাবে। ওয়ামিলু সালিহাতি কানাত লাহুম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কুল লাউ কানা البحر مدادا لكلمات ربي لنفد البحر، لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال النبي سيدنا رسول الله صلى الله عليه وسلم جشاع ورشع كرشع المسك. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দুরূদ শরীফ তো আমরা জানি না দুরূদ শরীফ পড়লে যে কি হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়। আস্তে আস্তে কোন বাড়ির বেটিনতে শুনে লিব, আস্তে আস্তে তো হইলে নই। আমি যত আস্তে হই ততই আস্তে আপনারও হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো আওয়াজ দিয়ে বলেন, যেই দুরূদ শরীফ পড়লে মদিনায় একজন ফেরেশতা নির্ধারণ করা হয়, ওই ফেরেশতা দুরূদ শরীফকে আপনার বাবার নাম, আপনার নাম, এলাকার নাম সহ নবীর কাছে পৌঁছায় দেয়। আরো আসতে সুবহানাল্লাহ কোন। এই মাইকের অপারেটর কি দাও, আরো একটু বাড়াইয়া দাও। হ্যাঁ, তাহলে দুরূদ শরীফের আমল বেশি করতে হবে। একবারে দুরূদ শরীফ পড়ে নাই, উনি ইন্তিকাল করছে, কিন্তু 300 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতো না। যখন লোকটা ইন্তেকাল করছে তো ওনার চেহারা বিকৃত হয়ে গেছে। ওনার সন্তান কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। স্বপ্নে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীকে দেখছেন, চেহারা দেখছেন, লেবাস দেখছেন, এইগুলা দেখে নিজরায়া ধরলেন আর বললেন, আপনি কে? আমার বাবা বাগদাদ শহরে, আমরা হজ উমরার জন্য বের হয়েছিলাম, আর বাগদাদ শহরে অবস্থানরত অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে গেছেন, আর এই অবস্থায় আমার বাবা ইন্তেকাল করছে, তখন চেহারা বিকৃত হয়ে গেছে। আমি এইগুলা দেখে আমি আর সহ্য করতে পারি না, এগুলা দেখে আমি সহ্য করতে পারি না। তো আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। হায়াতুন নবী সাক্ষাৎ করেছে। হায়াতুন নবী মদিনা শরীফ থেকে স্বপ্নে চলে আসছেন। সুবহানাল্লাহ। আর ওই যুবক বলে যে আমার বাবার চেহারাকে যখন আল্লাহ নবী হাত দিয়ে একটু মালিশ করছে, মালিশ করতে দেরি চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হতে দেরি হয় না। আরো আসতে হন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখলেন। আর সকালবেলা জানাজার নামাজ হবে, যুবক চিন্তায় পড়ে গেছে, বাগদাদ শহরে আমার কেউ নাই, বাগদাদ শহরে আমার কেউ নাই, কে আমার বাবার জানাজা পড়বে? দেখা যায় সকালবেলা মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই লোকের জানাজা পড়ার জন্য হাজির। জিজ্ঞাসা করলেন, আপনারা কি? এত মানুষ কোথায় থেকে আসলেন? তারা বলে, আসমান থেকে একটা এলান হচ্ছে, যে লোকটা বাগদাদ শহরে অসুস্থ হয়ে মারা গেছে, ওই লোকের জানাজা যে পড়বে তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেওয়া হবে। এই এলান শুনে আমরা তার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। এবার আসুন, নবীজি কেন আসলেন? ওই লোকটা মারা গেছে, নবীজি জিব্রাইলকে এই ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই ফেরেশতা, আজকে অমুক এলাকার অমুক লোকের দুরূদ শরীফ কই? কেউ তো মারা গেছে। সাথে সাথে নবীজি স্বপ্নের মাধ্যমে হাজির হয়ে গেছে। আর তার বিকৃত চেহারাটা কি হয়েছে? যখন হাত দিয়ে স্পর্শ করছেন, চেহারা আলোকিত হয়ে গেছে। তাহলে প্রমাণ হয়ে গেল, দুরূদ শরীফের সাথে যাদের সম্পর্ক থাকবে, নবীজির সম্পর্ক তার সাথে আরো বেশি গভীর হবে। এই জন্য দুরূদ শরীফ পড়তে আমরা সবাই রাজি না। কমপক্ষে সকাল বিকাল 10 বার করে দুরূদ শরীফ পড়ি। একবারে বাটি দুরূদ শরীফই দরকার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই দুরূদ শরীফ অনেক মানুষের ক্যান্সার পর্যন্ত কমে গেছে। বিপদে আপদে থাকলে দুরূদ শরীফ আর ইস্তেগফারের আমল যত বেশি করবেন, আল্লাহ আপনি আমার দোয়া তত কবুল করবেন। দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ জিকির পর মুমিনগণ জিকিরেতে দিল রোশন জিকির পর মুমিনগণ জিকিরেতে দিল রোশন ইমানের সঙ্গে মারান লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 जुरे जुरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह জামিয়া মাদানিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা কাঠখাল বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী সম্মেলন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মুফতি মোশাহিদ হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম ও হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম সহ সভাপতি হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব দামাত বরকাতুহুম সলমান অধিবেশনের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা ইলিয়াস আহমদ রায়হানি সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ্য করে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে এই রহমতি বরকতি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই সবাই জবান বন্ধ করবেন না, আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? সবাই জোরে জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে আল্লাহর নামটা উঁচু আওয়াজে লইতে আমরা রাজি আছি কি? সবাই রাজি আছি? ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণ সবচেয়ে বড়, আল্লাহর স্মরণ। এবার আসুন, আমি ভূমিকায় না চলে, শরীরও আমার অসুস্থ, আমার গাড়িরও সমস্যা, আমি এইভাবে কষ্ট করে আসছি। গতকাল ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, আজও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। শরীরের অবস্থা ভালো না, কর্তৃপক্ষকে বলে লম্বা সময় ওয়াজ করতাম, তাও পারবো না। যতটুকু পারা যায় আপনারা যতটুকু আসেন ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এমন এক আলোচনা যেটা দুনিয়ার কোনো আলোচনা না, এটা হলো আসমানের উপরের আলোচনা। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গার আলোচনা? আর জমিনের নিচের আলোচনা। এই আলোচনা শুনতে রাজি আছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর কথা বলেছেন, দুইটা জিনিসের কথা বলেছেন, দুইটা কাজের কথা বলেছেন। এক হলো ঈমান আর দুই হলো নেক আমল। এই দুইটা জিনিস যারা পালন করতে পারবে তারা বরাবর জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়া যাবে।
এই দুইটার সাথে আরো দুইটা সংযুক্ত করতে হবে। 1 নম্বর 3 নম্বর ইখলাস, আর 4 নম্বর নবীর তরিকা। 1 নম্বর কি? ইমান। 2 নম্বর নেক আমল। 3 নম্বর ইখলাস। 4 নম্বর নবীর তরিকা। ইমান থাকবো হেডলাইনে, আর আমল করবো ইখলাসিয়তের সাথে নবীর সুন্নত তরিকায়। যদি করতে পারি তাহলে জান্নাতুল ফেরদাউস অবশ্যই আমরা পেয়ে যাব। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান কাকে বলে? আমাদের ইমানের অবস্থা, যারা নমাজ পড়ে না, দোকানও গিয়া হয় আমার যদিও নমাজ না পড়ি, রোজা না রাখতে পারি, কিন্তু আমার ইমান যে শক্ত আছে এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে কম। আর কেউ আছে ইমানের উপর আঘাত করে ইমান নষ্ট করার চেষ্টা করে। আপনি আমাদের মতন অনেক হুজুররা এইভাবে স্টেজে বসে বসে ইমান নষ্ট করার চিন্তা করে। কিতা হয় শুনতেননি কি হইব? দরবারের নাম ভান্ডার শরীফ, হুরে নূরে করে তারিফ। দরবারের নাম ভান্ডার শরীফ, হুরে নূরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে কানায়ে কাবা। দরবারের নাম ভান্ডার শরীফ, আর হুরে আর নূরে করে তারিফ। কেউ বলে ওই ভান্ডার শরীফ ওই মদিনা শরীফ, আর কেউ বলে ওই ভান্ডার শরীফ ওই কানায়ে কাবা। জোরে খন, জোরে খন, জোরে খন। আরো হয়, আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতিনে তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। আউয়ালে আর আখিরে, জাহিরি বাতিনি সব কিছুর মালিককে। তাহলে হয় তার অলি বাবা, তার পীর বাবা। আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতিনে তুমি। কেউ বলে মুস্তাফা নবী আপনারে, আবার কেউ বলে আপনি হুবহু খুদা। ইমান তাহবনি কি হল? ইমান যাইব। মাওলানা 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 রে, এই দুনিয়া দিতে নাই রে তুলনা। দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। মাওলানা 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 রে, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। দিনের মালিক, রাতের মালিক, সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি মালিক থাকে তাহলে কিভাবে মাওলানা হয় মালিক? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সব কিছুর মালিক, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আপনি আমাদেরকেও সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক আল্লাহ। এই আল্লাহ সব কিছু করতে পারেন, ধনী করতে পারেন, গরিব করতে পারেন, সম্মানী করতে পারেন, বেসম্মানী করতে পারেন, ইজ্জতওয়ালা করতে পারেন, বেইজ্জতওয়ালাও করতে পারেন। এইগুলার মালিক একমাত্র। বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে।
ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, বিচার দিবসের প্রতি ঈমান আনতে হবে। বিচার দিবসে একদিন আল্লাহ পাকের দরবারে আমরা জবাব দিতে হবে, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মানুষের সাথে চক্রান্ত করলাম, কেন জুলুম করলাম, কেন জিনার বাজার গরম করলাম। হাসরের মাঠে একদিন আল্লাহর সামনে আমি জবাব দিতে হবে, সেটা বিশ্বাস করতে হবে পরকালকে, ঠিক কিনা? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। অনেকে আছে আজকে যদি ঘর থেকে বাইর না হইতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতাম না, এরকম বলে কিনা? আসলে হুকুম তার এইভাবে হবে, তকদিরের ভালো হোক মন্দ হোক এর প্রতি বিশ্বাস করতে হবে। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার জীবিত করা হবে সেটা বিশ্বাস করতে হবে। ঈমানের সংজ্ঞা তো মোটামুটি জান, ঈমান কারে কয়? আরেকটা উদাহরণ দেয়া বলি, ঈমান কারে কয়? ঈমান হলো একটা শঙ্কার মতন, বুঝছেন নি আপনারা? কোন অসুবিধা হইতেছিল? ওয়াজ বুঝেননি? বুঝেননি ওয়াজ? ঈমান হলো একটা শঙ্কার মতো, আর আমল হইল শূন্যের মতো। আমল কি? শূন্যের মতো। আপনি যদি এক বসান, ডাইনে যদি একটা জিরো বসান, কত হয়? সবাই মনে হয় জানেন না, 10। একটা এক বসাই আর তার বামে যদি জিরো বসান, হ্যাঁ, 1 হয়। আর ডাইনে যত বসাইবেন, একটা সংখ্যা বসাইলে, একটা শূন্য বসাইলে 10, 2টা শূন্য বসাইলে কত? আরেকটা বসাইলে, আরো বসাইলে, আরো বসাইলে, যত বসাইবেন ততই সংখ্যার মান বেড়ে যায়, ঠিক কিনা? আর যখন ঠিক তেমনি ভাবে আপনি আমার যদি ঈমান মজবুত থাকে, যতই তাহাজ্জুদের নামাজ পড়ি, যতই ফর্দা ফুসিদাভাবে চলি, যতই হালাল হারাম মেনে চলি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান খয়রাত করি, সব কিছু যেন জিরের মতন, সব কিছু যেন স্বর্ণের মতন। আর আপনি আমাদের ঈমান হলো শঙ্কার মতন, যত আমল করব আপনি আমাদের ঈমানের পাল্লা, ঈমানের ধাম, ঈমানের স্পিরিট আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কণ্ঠ সুন্দর হয়, আল্লাহ খুশি হয়। তা আল্লাহকে খুশি করতে আমরা সবাই রাজি তো? সবাই রাজি? তাহলে যখন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যদি ঈমান আমল এই দুইটা জিনিস করতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউস কয়দিন থাকবে? কয়দিন থাকবে? কয়দিন থাকবে? দুনিয়াতে যদি কারো উপরে মামলা পড়ে, খালার বাড়িতে যায়, ফুফুর বাড়িতে যায়, এ বেটা উরুস কেন? আরে বাবা রে বাবা, ঠান্ডা টুন্ডা ওয়াজ করতাম, শরীরে দিলে তো তো ওয়াজ থেকে উঠলে ওয়াজ ব্যতিক্রম হয়ে যায়। যদি মামলা হয়, সে যদি খালার বাড়ি যায়, ফুফুর বাড়ি যায়, কয়েকদিন তাকে ফুফু কয় কেমন রাগ করে এসে আর না কোনো সমস্যা মনে হয়, এবার কোন দিন যাইব রে, ঠিক না বেটি? 10-12 দিন পরে এইভাবে বলতে থাকে। কোনো জায়গায় স্থায়ীভাবে তাকার নয়, সে ফিরে আসতে হয়। আর শ্বশুর বাড়িতে যদি যায়, আল্লাহু আকবার, কেউ কেউ কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন পরে জুতার বাড়ি। তো হাসার বলে আসা। একবার শ্বশুর বাড়িতে গেছে আর টয়লেটও ঢুকছে, ঢোকার পরে টয়লেট তো ক্লিয়ার, সবচেয়ে আরামের জিনিস হলো টয়লেট যদি ক্লিয়ার থাকে তার মন আরাম লাগে, ঠিক না বেঠিক? যখন তো এ চিন্তা করলো কি করা যায়, আমি শ্বশুর বাড়িতে আসছি, কত বিরিয়ানি টিরানি খাইতেছি,
এখন খাওয়ার পরে টয়লেটও গেছে, ডিলও নিয়ে গেছে, ডিলা দিলে খেয়ে শ্বশুর বাড়ি মধুর হারি। আর তার পরবর্তীতে টয়লেটে ঢুকবে তার শালা ঢোকার পরে হয় শ্বশুর বাড়ি মধুর হারি, এই বাড়ি তো একমাত্র আমার দুলাভাইয়ের শ্বশুর বাড়ি ছাড়া আর কারোর শ্বশুর বাড়ি না। তাহলে দুলাভাই যেহেতু বাথরুম আইসব শ্বশুর বাড়ির কথা বলে না, আমি কিভাবে আমার দুলাভাইকে বলবো? তো নিচে দিয়ে লেখছে 3 দিন পরে জুতার বাড়ি। প্রমাণ হয়ে গেছে দুনিয়ার কোন জায়গা থাকার জায়গা নয়। কুকুর বাড়িতে গেলেও ফিরে আসতে হয়, মামার বাড়িতে গেলেও ফিরে আসতে হয়, সকলের বাড়ি গেলে বেড়ানিতে গেলে 10 দিন 12 দিন ভরে আর কেউ রাখতে চায় না। কিন্তু এমন একটা জায়গায় আপনি আমি যাব, 2টা জিনিস যদি থাকে, একটা হলো ইমান নামক পাসপোর্ট আর আমল নামক ভিসা। ইমান নামক পাসপোর্ট, আমল নামক ভিসা। ইমান আমল যদি আপনি আমাদের থাকে, তাহলে পরকালের জান্নাতে যেমনে ঢুকবো আর আশা লাগবে না। হুম ফিহা খালিদুন, সেখানে চিরকালের জন্য অবস্থান করবে। সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতের ভিতরে যদি আপনি আমি যাই, মেহমান যদি বাড়িতে আসে, তাহলে কেউ দেয় চেয়ার, কেউ দেয় খাট, মেহমানকে বসায়। মানুষেরা জান্নাতের ভিতরে আপনি আমি যদি চলে যাই, তাহলে আপনি আমাদেরকে কি জিনিস দিবেন? বসার জন্য কি জিনিস দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে বসার জন্য স্বর্ণখচিত চেহারে বসানোর ব্যবস্থা করে দিবেন। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহ বলেন, জান্নাতীদেরকে বসানো হবে সবুজ তাকিয়া সুন্দর গালিচার উপরে। ওই জান্নাতীরা বসার পরে তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ বলেন, জান্নাতীরা আনন্দে থাকবে, মশগুল। সুবহানাল্লাহ। শুধু তারা না, তাদের স্ত্রীরাও সুশীতল ছায়া তলে সুসজ্জিত আসনে উপবেশন করতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে জান্নাতের ভিতরে আপনি আমি যাইতে রাজি আছি কিনা? আরো জোরে খান। জান্নাতের ভিতরে কোনো বুড়া আর কোনো বুড়িও যাবে না, বৃদ্ধও যাবে না, বৃদ্ধাও যাবে না। আর দুনিয়াতেই তো তাদের দাম নাই। দাঁত লড়ি যদি যায়, দাড়ি সাদা হয়ে যায়, বউয়েও মনে করে একটা বোঝা তৈয়ার হইছে। আসেনি মনে রাখে। আর না হয় খালি ফেরি হলুন খানে ঘর থেকে বার হয়ে যাইতে বলুন জানি। মানুষেরা শুনে রেখো, জান্নাতের ভিতরে যদি প্রবেশ করো, কোনো বুড়া যাবে না, কোনো বুড়ি যাবে না, বৃদ্ধ যাবে না, বৃদ্ধা যাবে না। তাহলে কারা যাবে গো? কোনো বুড়া তো যাবে না। ওই বুড়াকে 30 থেকে 35 বছরের যুবক বানাইয়া, বুড়িকে 30 থেকে 35 বছরের যুবতী বানাইয়া মহান আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে যে ওয়াজ করলাম বুড়া যাবে না, তো আপনারা বেজার আসলেন। আর আপনাদের এই যে সাদা দাড়ি আর থাকবে না। শরীর আছে, গঠন কাঠনের কোনো সুবিধা নাই, কিন্তু তার এমন স্মার্ট গঠন আল্লাহ বানায়া দিবে, ওই বুড়ার জন্য আল্লাহ একেবারে নিম্ন স্তরের জান্নাতে যদি হয়ে থাকে 72 জন স্ত্রী দান করা হবে। আস্তে আস্তে কোন আপনারা 72 জন স্ত্রী পাইতে রাজি নি?
হ্যাঁ রাজিনী গরনি মাইল লাগে আল্লাহু আকবার। এক জায়গায় ওয়াজ করার পরে বেলা কই ইয়া আল্লাহ ইটা কিতা কইলা হুজুর, দুই বউ বিয়া করিয়া কতবার যে মামলা খাইলাম আর কত থানা করে দৌড়া লাগছে, আপনি কোন 72 জন বউ, আমার পক্ষে সম্ভব নাই রে বাবা। কয়জন বউ দেওয়া হবে? ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। 72 জন বউ, এটা দুনিয়ার বউয়ের মতন নাম। দুনিয়ার বউ সুন্দর লাল গুলালু ফাইলেও একদিন যে আপনার সাথে তর্ক করছে না এমন বউ পাওয়া যাবে না। বক্তার বউ বক্তার সাথে লাগে, ওসির বউ ওসির সাথে লাগে, চেয়ারম্যানের বউ চেয়ারম্যানের সাথে লাগে। এমপি হয় আমি তো এমপি, জানোস নি কি করব? বলে এমপি হইলে কি হইল, তুমি তো আমার জামাই লাগো। ঠিক না ঠিক? হ্যাঁ, কাঠগড়ের মানুষের জননী আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করবেন, দুনিয়ার স্ত্রীর মুখের মধ্যে দুর্গন্ধ আছে, পেটে পায়খানার ট্যাঙ্কি আছে, প্রস্রাবের ট্যাঙ্কি আছে, প্রতি মাসে একটা অসুস্থতা তাদের আছে। জান্নারা করে জান্নাতি মহিলা এমন হবেন, জান্নাতি মহিলাদের মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, তাদের শরীরে কোনো ময়লা নাই। তারা যদি একটু টুটু আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়, আটলান্টিক মহাসাগরে টুটু ফেলতে দেরি হবে, তামাম আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের চাইতেও আরো বেশি গ্যারান হবে। খাওয়ায়নি আপনাদের এলাকায় মনে নাস্তা না খাওয়ায় ভাত খাওয়াইলায়, কি খাওয়ায়? যদি কেউ বিয়া করতো আসে এলাকায় তাহলে প্রথমে কি খাওয়ান? নাস্তা। যত নাস্তার মান বাড়াইবেন তত বিয়াটা মজবুত হবে। ঠিক আছে, ঠিক খাওয়ান। জান্নাতের ভিতরে আপনি আমি চলে যাব। কাঠগড়ের মানুষেরা জান্নাতের ভিতরে যদি আপনি আমি চলে যাই তাহলে আপনি আমাদের নাস্তার তো প্রয়োজন, কারণ সেই দিন ইমানার নেক আমল নিয়ে যাব গো। সেই দিন অবশ্যই আমাদের নাস্তাটাও হবে বিরাট। কি বলেন ঠিক কি নাম? বুখারী শরীফের বর্ণনা এসেছে, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আপনি আমাদেরকে প্রথম নাস্তাটাই করাইবেন মাটির রুটি দিয়া। আস্তে সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গো মাটির রুটি দিয়া কেন রাস্তা করাইবে? সেটার মধ্যে কি খোলা বালি থাকবে না? না, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কাঁঠাল কোথায় থেকে ওঠে? বলেন না। মূলা কোথায় থেকে? আলু কোথায় থেকে? পেঁপে কোথায় থেকে? আপনার কুয়ার কোথায় থেকে? আর নারিকেল কোথায় থেকে? সব কিছু মাটির থেকে ওঠে। কুয়ার কাটলে কুয়ারের ভিতরে মাটি ফাননি, আর নারকেল কাটলে নারকেলের ভিতরে মাটি আসেনি, মূলার ভিতরে মাটি আসেনি। আমি আল্লাহ যদি তোমাদেরকে ওই মাটির ভিতর থেকে খাবার যোগ্য বানাইয়া ফলগুলা উপরে তুলিয়া দেই, বান্দারে জান্নাতের ভিতরে মাটির রুটিকে পরিশোধিত করে খোলা বালি দূর করে আমি আল্লাহ তোমাদেরকে খাবারের যোগ্য বানাইয়া দিব। এবার আসুন, কেন মাটির রুটি খাওয়াইবেন? বান্দারে ও আমার বান্দিরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর সব নাজ নেমত খাও নাই, সব জায়গাও সফর করতে পারো নাই, সমস্ত রাষ্ট্র সফর করতে পারো নাই, সারা পৃথিবী সফর করতে পারো নাই। বান্দারে প্রত্যেকটা দেশের মধ্যে এক একটা ফল রাখছে, অন্য দেশে এমন ফল নাই, এই দেশে এমন ফল আছে, ওই দেশে এমন ফল নাই। সৌদি আরবে যেই ফল
আছে লন্ডনে সেই ফল নাই। আল্লাহ জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে আমি আল্লাহ তামাম পৃথিবীর যত ফল ফুলের স্বাদ আছে সমস্ত স্বাদগুলাকে রুটির ভিতরে ঢুকিয়ে দিব, আর জান্নাতের একেবারে নিম্ন স্তরের একটা ফল তোমাদেরকে খাওয়াবো। বান্দারে সেই দিন যখন রুটি খাইবে, রুটি খাওয়ার পরেও জান্নাতের একেবারে নিম্ন স্তরের ফলকে খাবে। খাওয়ার পরে বান্দারা বলবে হায়রে দুনিয়ার যত স্বাদ আছে সমস্ত স্বাদগুলা জান্নাতের একটা নিম্নমানের ফলের সামনে তুচ্ছ হয়ে গেছে। কেমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আর এমন একটা মাছ খাওয়াইবেন যে মাছের কলিজা দিয়া ৭০,০০০ মানুষ খাইতে পারবো। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন। মেহমান বাড়িতে যদি আপনি যান গো, ফল ফ্রুট দেয়, হয় না আমি তো ফল ফ্রুট খাই না, আমি বড়ই খাই না, আমি আপেল খাই না, আমি পেঁপে খাই না, ফল ফ্রুট না করেন, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ এত ইজ্জত আপনি আমাদেরকে বাড়ায়া দিবে। আল্লাহ বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আরো জোরে কোন সেই জান্নাতের ভিতরে আপনার চাহিদা অনুযায়ী ফল দেওয়া হবে। তুমি কি আপেল খাইবা, তুমি কি আঙ্গুর খাইবা, তুমি কি বড়ই খাইবা, যেটা আপনার চাহিদা করতে দেরি, অন্তরে একটু ধারণা করতে দেরি, সাথে সাথে ফলটা আপনার সামনে হাজির হতে দেরি হবে না। দুনিয়াতে দেখবেন ফল ফ্রুট অনেক আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ডায়াবেটিসের কারণে ফল ফ্রুট খাইতে পারে না। অনেক গরিব আছে ফল ফ্রুট পায়ও না। ঠিক না বেঠিক? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের ঠেঙ্গা মিঠা জাতি ফল সব কিছু জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। বান্দাবান্দি যদি ঈমান আমল নিয়ে জান্নাতের ভিতরে আসে, এই ফলগুলা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। দুনিয়াতে দেখেছি শ্বশুর বাড়িতে জামাই যখন যায়, শ্বশুর সব গরুর গোশত আনার জন্য খাটকাল বাজার যায়, ঠিক নেই? আপনাদের এলাকায় মনে যায় না? জামাইয়ের প্রতি মনে হয় মায়া কম। হ্যাঁ, শাশুড়ির আরো বেশি মায়া, বলে তার জন্য গরুর গোশত নিয়ে আসবাম। আর আমি এতদিন পর্যন্ত একটা ডেমি আমার আছে, ওই ডেমিটা বুনা করে আমি আমার জামাইকে খাওয়াবো। ঠিক না বেটি? যখন উকার তোলে শাশুড়ি সাহেবা মুরগ ধরতে চায়, একটা মুরগকে ধরলে আরো 3টা মুরগ দৌড় দেয়। ঠিক না বেটি? একটারে ধরলে আরো 3টায় কাকা কাকা, একটারে ধরলে 3টা দৌড় দেয়। অনেক মুরগ আছে জাখার নিচে রাখে, ছোট বাচ্চায় সাইরা দিছে, এখন জামাইরে তো খাওয়াতে হবে, এমনি ইটা দেওয়া হইলেও ওই মুরুগরে মারে। ঠিক না ঠিক? কি প্রমাণ পাইলেন? দুনিয়ার মুরুগ দুনিয়ার জামাইয়ের জন্য পাগল না, এই জন্যই তুই একটা ধরলে আরো 3টা দৌড় দেন। আল্লাহ বলেন বান্দারে, ও আমার বান্দিরা, ঈমান আর নেক আমল 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, পর্দা পরিধানভাবে চলতে পারো, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নাজ নিয়ামত রেখে দিয়েছি। বান্দা, কাল যখন জান্নাতে তোমরা চলে যাবে, তখন তোমাদের জন্য ফাঁকিগুলা পাগল হইয়া তোমাদের দরবারে হাজির হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুরুগ জামাই জন্য পাগল না, আর বেহেশতি হয়ে গেলে বেহেশতি লম্বা লম্বা গার বিশিষ্ট পাখিগুলা আপনি আমাদের জন্য পাগল হয়ে যাবে। আস্তে আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাহামি তৈরিম
মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন ওই পাখিগুলা বান্দা বান্দির জন্য পাগল হয়ে যাবে আর বলবে কি জানেননি, পাখির জবান আল্লাহ খুলে দিবে আরবি ভাষায় বলবে ইয়া ওয়ানি আল্লাহ আতাকুলুনি, আল্লাহ বলে আমাকে কি তুমি খাবে, আমাকে কি তুমি খাবে। আরেকটা পাখি আইসা বলবে আমাকে কি খাবে, আমাকে কি খাবে। আরেকটা পাখি আইসা বলবে আমাকে কি খাবে, আমাকে কি খাবে। তখন তারা তাদের নিজের গুণ বর্ণনা করা শুরু করবে, আমাকে খাও, আমার এক সাইড বোনা আর এক সাইড তরকারি। আরেকটা পাখি আইসা বলবে জান্নাতি রে, আমি তুবা নামক গাছের নিচের যে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণার পানি খেয়েছি। তুবা নামক নিচে, তুবা নামক গাছের নিচের যে গাছ আছে ওই গাছগুলো খেয়েছি। জান্নাতি যদি আমাকে তুমি খাও তাহলে শান্তি হবে, আমাকে যদি খাইতে পারো তাহলে মজা পাইবে। সেই দিন জান্নাতি যেই পাখিটা সেই পাখিকে খাইতে থাকবে। ফাঁকি খাওয়ার পরে তফসিরের কিতাবের মধ্যে আসছে ফাঁকি খাইয়া হাড় গুড় যখন সামনে রাখবে দেখবে মুহূর্তের ভিতরে এই আর গুড় সব জয়েন্ট হইয়া আগের সাবেক ফাঁকি হইয়া উপরের দিকে উড়িয়া যাইতেছে। আর হজরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল জান্নাতের ভিতরে নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে, শরাবের নহর আছে, মধুর নহর আছে। দুনিয়ার একটু শরবতের জন্য বিয়া বাড়িতে মানুষ মাইল লাগায়, আমি শরবত পাইছি না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক এমন শরবত খাওয়াইবেন, কোরআনুল কারীম ইরশাদ করেন এমন শরবত যেই শরবতে আপনি আমাদের হিংসা বিদ্বেষ সব দূর করে দিবে। وسقاهم ربهم شرابا طهورا তাদের প্রভু তাদেরকে সারাবাং তহুরা পান করাবেন। সুবহানাল্লাহ। যে সারাবাং তহুরা জান্নাতের গেটের সামনের একটা ঝর্ণা। সুবহানাল্লাহ। এই ঝর্ণার পানি যারা খাইব সাথে সাথে হিংসা বিদ্বেষ সব দূর হবে। আর এই ঝর্ণার পানি দিয়ে যারা গোসল করব খালো মানুষ সুন্দরে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে জান্নাতে যাইতে আশা আসেনি? জোরে হন আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামতগুলা রেখে দিয়েছেন যে নিয়ামতগুলা পৃথিবীতে আর কোনো নিয়ামত যারা ঈমান এবং নেক আমল নিয়ে যাবে না তারা পাবে না। ঠিক না ঠিক? সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতের ভিতরে আল্লাহকে এক নম্বর জান্নাতে যে হইব আল্লাহকে বারবার দেখতে পারবে। जन्नत दो ज़ख्से यारब क्या करो, जन्नत दो ज़ख्से यारब क्या करो, अर्ज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नियामत है तो हुरे गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो सबसे बढ़कर नियामत दीदार तो बेस्ट आजा के आज़ारे नबाशत किसी रबा किसी कारी नबाशत किसी रबा किसी बारी नबाशत। হুরো গিলমানরা জান্নাতীদের জন্য পাগল হয়ে যাবে। আর যারা আল্লাহওয়ালা তারা কয় জান্নাত জাহান্নামের প্রশ্ন নাই, আমরা চাই আল্লাহর দিদার। জোরাকান সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করি না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর দিদার নসিব হবে। আর নবী থাকবেন সভাপতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন নিজ জবানে আপনি আমাদেরকে জান্নাতে ইয়াসিন শরীফ শোনাবেন। আর আল্লাহ তাআলা আল্লাহর কালাম সূরা আর রহমান জান্নাতে আপনি আমাদেরকে শোনাতে থাকবেন। আর রহমান
তেলাওয়াত করবেন, জান্নাত নাচতে থাকবে, নাচতে থাকবে, নাচতে থাকবে। এক পর্যায়ে জান্নাতীরা পাগল হয়ে যাবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য। আমার পানের ভাইয়েরা, যখন আপনি আমি জান্নাতের ভিতরে চলে যাব, দুনিয়াতে আপনি আমাদেরকে সালাম কালাম কেউ করে না, সালাম কালাম করতে চায় না, হুজুরও সালাম দিতে জানে চায় না, মুরব্বীরা সালাম দেয় না, ইয়াংরাও সালাম দেয় না, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আর যে সালাম পায়, আমার এমপি সাহেব সালাম করে লাইছে, আমার চেয়ারম্যান সাহেব সালাম করছেন, আমার শরম লাগছে। সালাম পাইবার লাগে সবাই ভাবে, মানছে হয় মুরব্বীরা শ্বশুর বাড়ির কুত্তারও বুঝি দাম দেবে, শ্বশুর বাড়ির খবরদিন সালাম না দিয়ে পরের দিন বিচারায়, হ্যাঁ একটা জামাই বেজিটা চরম বিয়া দেয়। আমরা কত মুরব্বী বইয়া রইলাম, এটা সালাম করলো, ঠিক না বেটি? কিন্তু জান্নাতে যাওয়ার পরে ইমান আমল নিয়ে যদি যাই, যে জান্নাতের হুর ভুড়ি গিলমান সবে আপনি আমাদেরকে সালাম করবেন, আস্তে আস্তে, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ভিতরে যাওয়ার পর হুরপুরীরা সালাম করবে। দুনিয়াতে একটা যুবতী সালাম করলে মনের মাঝে বড় তামাশ তামাশ করে। জান্নাতের এত সুন্দর মহিলা যে তার শরীরের মধ্যে 70 জোড়া কাপড় থাকবে, এর পরেও বডি দেখা যাবে। এই মহিলারা সালাম দিবে, গিলমানরা আপনি আমাদের খেদমতে থাকবে। তারা সামনে আইসা বলবে বদনা লাগবো নি, কিন্তু সেখানে তো আর পায়খানা বস্তাবের দরকার না, এটা কথার কথা। আপনার কি লাগবে? ফল লাগবে নি, ফ্রুট লাগবে নি, কি লাগবে, কি লাগবে? চার হোস্টেলে যদি আপনি যান, কর্মচারীকে ডাক দিলে 3 বার ডাকেও আনন্দ যায় না, ঠিক না বেটি? কিন্তু জান্নাতের ভিতরে এমন বিলদানগুলো আছে, তাদের বয়স হবে 15। দুনিয়াতে রেস্টুরেন্টে যাবেন, ভালো ভালো হাই ফাই রেস্টুরেন্টে দেখবেন ওই যুবক যারা আছে তাদের শরীরের মধ্যে দুর্গন্ধ। বগল তুলে তুললে যখন বলে হুজুর নেন, তখন ওই গ্যারান্টা বাইর হয়, ঠিক না বেটি? কালের মানুষেরা জান্নাতের ভিতরে 15 বছরের ওই সমস্ত বিলদানরা গিলমানরা থাকবেন। এত সুন্দর চারা, তারা কোনো মার কাছ থেকে হয় নাই, বাবার কাছ থেকে হয় নাই, আল্লাহ বিশেষ করে তাদেরকে সৃষ্টি করেছে। আপনি আমাদের খাদিম হিসাবে 80,000 এই সমস্ত যুবক থাকবে। কি লাগবে, কি লাগবে, কি লাগবে? আমি তো হুজুর, যারা হুজুর না তাদেরকে বলবে কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কি লাগবে। সুবহান। জান্নাতে যাওয়ার পরে গিলমান সালাম করবে, বিলদান সালাম করবে, সবাই সালাম করবে। সালাম শুরু হয়ে গেছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানের মধ্যে কোনো অনর্থক কথা চলবে না, অনর্থক শুনবে না, কোনো কথা শুনবে না, মিথ্যা কথাও শুনবে না। তাহলে সেখানে কি শুনবে? সেখানে কি শুনবে? ইল্লা কিলান সালামান সালামান। জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে শুধুমাত্র সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে। সালাম দিতে দিতে এক পর্যায়ে মহান আল্লাহর আরশের পর্দা সরে যাবে। আরশের পর্দা যখন সরবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সালামু কাওলাম মির রব্বির রহিম। হুরপুরীরা সালাম করলো আমার বান্দা বান্দিকে, বিলদানরা সালাম করলো আমার বান্দা বান্দিকে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো, আমার ওই বান্দার বান্দিকে আমি আল্লাহ স্বয়ং সালাম দিতে চাই। এমপি মন্ত্রী সালাম দিলে এমপি সাহেব সালাম করছে, তার কলিজা উলিজা সব লড়ে গেছে।
আর আল্লাহ যাকে সালাম দিবে, যারা ঈমান এবং নেক আমল নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সালাম দেওয়া শুরু করবে। জান্নাতের ফলগুলোর অভাব নাই, কিন্তু একটু কিঞ্চিত যদি উদাহরণ সহ একটা ঘটনা হবে তাহলে বুঝতে পারবেন কি সমস্ত মজা জান্নাতের ফল ফুল। শুনতেন নি? কি বলেন, শুনতেন? রাজি আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের দুই নাতি হাসান আর হুসাইন। আর আল্লাহ নবী একজন সাহাবী, ওনার নাম দাহিয়াতুল কলবি। এই ফুয়া বাড়িতে নিয়ে নাস্তা করো, তুই বন্যা বাদাম যা, পেশা করে যা, জলদি যা, তাড়াতাড়ি যা। তো জান্নাতের ভিতরে এই দাহিয়াতুল কলবি সাহাবী খুব সুন্দর সাহাবী। আজকাল সুন্দর হলে তো সবাই পছন্দ করে, ঠিক না বেটি? আর যারা বিয়া করতে চায় তারা কয় না, বউটা সুন্দর, তুই খালা বইল তো, ঠিক নেই। বেটা অন্ধ, জিজ্ঞাসা করলাম বিয়া শাদী করছো? হয় না কর্ম। ওই তো একটা কইরালাম, দেখেন সুন্দর বউটু হয়নি, তার শখ অন্ধ হয়ে যায় সুন্দর বউ, ঠিক না বেটি? সুন্দরীরে সবাই পছন্দ করে, এমন খাল্লে আর যাইতে, ঠিক না বেটি? যাই হোক, দাহিয়াতুল কলবি নবীর দরবারে যখন আসতেন তো কোনো কিছু নিয়ে আসতেন, যেহেতু নবীজির দুই নাতি আছে, হাতে তো দিতে হবে। সুবহানাল্লাহ। আর দাহিয়াতুল কলবির সুরতে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। তিনি 24,000 বার নবীর দরবার আসা যাওয়া করছে। আর কোন নবীর কাছে এত আসা যাওয়া করে নাই। একদিন আসছে দাহিয়াতুল কলবির সুরতে, আর আসছে নবীর দুই নাতি দাহিয়াতুল কলবি মনে করি উনার দুই ফগটে, পাঞ্জাবির ফগটে আর ঢুকে গেছে। দাহিয়াতুল কলবি মনে করি যখন নবীজি দুই নাতি দুই প্যাকেটের ভিতরে জিবরাইলের হাত ঢুকাইয়া দিলেন, জিবরাইল ব্যাকুল হয়ে গেছে। আল্লাহর নবী গো, কি বিপদের মধ্যে পড়ে গেলাম, তারা আমার পকেটে কেন হাত ঢুকাইয়া দিস? আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল অন্যদিন তোমার আসল স্রোতে আস, জিবরাইল আজ যখন তুমি আমার মায়ার সাহাবী, সুন্দর সাহাবী দাহিয়াতুল কলবির সুরতে আমার কাছে চলে আসছে। দাহিয়াতুল কলবি যতদিন আমার কাছে আসে রে, আমার মায়ার টুকরা দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে আসে। আজ যখন দাহিয়াতুল কলবির সুরতে আমার দরবারে তুমি এসেছ, আমার দুই নাতি মনে করেছে তুমি দাহিয়াতুল কলবি। এমনি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আপনার দুই নাতির কাছে আমি শর্মিন্দা হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, তাহলে এখন কি করা যায়? যদি আপনি আমাকে পারমিশন দেন তাহলে আল্লাহকে বলতাম আল্লাহর তৈরি জান্নাত থেকে কোনো নিয়ামত আপনার দুই নাতির জন্য নিয়ে আসতাম। আল্লাহর নবী ডাকতে বললেন, দাহিয়াতুল কলবির সুরতে যেহেতু এসেছ, জিবরাইল রে যাও যাও যাও, আমি অনুমতি দিলাম তুমি আমার দুই নাতির জন্য জান্নাতে কিছু নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো, বিপদে পড়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম। দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর দুই নাতির সামনে, প্রভু গো, যদি আপনি পারমিশন দেন তাহলে জান্নাতে যেতাম, জান্নাতের বাজার থেকে আপনার বন্ধুর দুই নাতির জন্য কোনো কিছু আনতাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর তুয়রাতের জন্য জান্নাত থেকে কোনো কিছু আনবা, আমার কাছে আবার বলা লাগে, যাও আমি তোমাকে বলে দিলাম আমার বন্ধুর তুয়রাতের জন্য জান্নাত থেকে কোনো কিছু নিয়ে আসো। এমনি যখন অনুমতি পেয়েছেন জিবরাইল, জান্নাতের বাজারে যাইয়াম 2 সরা আঙ্গুর নিয়ে আসছেন। আঙ্গুর 2 প্যাকেটের ভিতরে ঢুকাইয়াম আবার রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। তাও দেখা যায় সাথে সাথে নবীজির 2 নাতি হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে যেভাবে দাহিয়াতুল কলবি মনে করে জিবরাইলের 2 পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছিল, এখনো দাহিয়াতুল কলবি মনে করে ঢুকাইয়া দিছে। তখন তারা 2 জেবের ভিতরে 2 সরা আঙ্গুর পেয়ে গেছে। আরো জোরে কর। ছোট বাচ্চারা যখন বিস্কুট বাস্কুট পায় তখন আর দেখশুন করে না, খাওয়া শুরু করে, ঠিক না? হাসান আর হুসাইন আঙ্গুর খাওয়া শুরু করে দিলেন। খাওয়ার পরে নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান, এই যে আঙ্গুরগুলো আমরা খাইলাম, এমন স্বাদ লাগলো, এমন মজা লাগলো, এত মজার আঙ্গুর, বলুন তো নানা জান কোথায় আছে? এটা কি মক্কার বাজারের আঙ্গুর না মদিনার বাজারের আঙ্গুর? ও নানা, এমন আঙ্গুর তো জীবনে কোনোদিন খাবার খাই নাই, কোনোদিন আমি স্বাদ গ্রহণ করি নাই। নানা গো, তাহলে বলো এই আঙ্গুর কোন বাজারে পাওয়া যায়? হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতমুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, নাতিরা রে, এটা কোনো মক্কার বাজারের আঙ্গুর নয়, এটা মদিনার বাজারের আঙ্গুর নয় রে, এটা হলো আল্লাহর তৈরি জান্নাতের বাজারের আঙ্গুর। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন তো কেমন মজার আঙ্গুর, যে আঙ্গুর মক্কা মদিনায় পাওয়া যায় না। তাহলে মনে হয় বাংলাদেশও হবিগঞ্জ পাওয়া যাইব, মৌলভীবাজার পাওয়া যাইব, শ্রীমঙ্গল, ময়মনসিং। সুবহানাল্লাহ, এত মজার আঙ্গুরগুলা আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতো আমি বলতে চাই, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে স্ত্রী দান করবেন, এমন স্ত্রী যে এদেরকে কোনো বাবা জন্ম দেয় নাই, মা জন্ম দেয় নাই। ইন্না আনশাআনা হুন্না ইনশাআ, আল্লাহ বলেন আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। ফাজআলনা হুন্না আবকারা, দুনিয়াতে দেখবেন যুবতী মেয়েকে বিয়া করলেন, বাচ্চা 3-4টা হইলেও দেখা যায় সেরার কন্ডিশন ভালো না, খাওয়ার মধ্যেও সমস্যা, হাতও সমস্যা, গ্যাস্ট্রিকে ভরা, ওবায় ধরে বউ দেখা যায় 5-6 বছর পরে যেমন কিলাল্লাহান হয়ে যায়, ঠিক না? বেড়ে জুড়ে আল্লাহু আকবার। আর যুবতী থাকে না, আস্তে আস্তে বয়স 35 হয়। 20 বছরে বিয়া করছেন যুবতীকে, এখন বয়স 35, এখন 30, এখন 40, এখন 25, এখন দেখা যায় আস্তে 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 চুল পাকা শুরু হয়ে যায়। এই বৃদ্ধ মহিলা এখন আর যত দিন যায় ততই দুর্বল হয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাজআলনা হুন্না আবকারা, আমি তোমাদেরকে এমন বউ দান করব যারা চিরকাল যুবতী থাকবে, তারা কুমারী থাকবে, তারা বাকারা থাকবে। সুবহানাল্লাহ। তো স্ত্রীর সাথে সংমিশ্রণ হওয়ার পর স্ত্রীটা আস্তে 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 একটা ব্যতিক্রম হয়ে যায়। আপনি যতই ওই হুরপুরির সাথে সম্পর্ক রাখবেন, রাখার পরেও আবার যখন সম্পর্ক করতে চাইবেন, দেখবেন যেন উনি পুরা আগের মতন, উনি যেন উনার শরীরে একটু টাচই করছেন। ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা, আর দুইজনই সেম বডি রইল, পুরুষও সেম মহিলাও সেম। দুনিয়ার দেখবেন লন্ডনে বেটা, লন্ডন থেকে আইলে ইয়াং ফুরি হয়, আমি লন্ডনে বেটারটা বিয়া বইমু, প্রয়োজনে বেটারে সারিয়া লন্ডনকে আর একটা বিয়া করব।
এই যে ইলিয়াস রায় আনি সাহেব উনি বিয়া শাদী করছে, ওনাকে যদি বলি লন্ডনে একজন মহিলা আছে বয়স 42, তুমি কইব দেখুন না নাকি একটু সেব শুনে করুন যায়, ঠিক লাগবে? ঠিক লাগবে? ঠিক কর আল্লাহু আকবার। লন্ডনে রে ভাই ভাল লাগে এমন একটা পাগল, এই যে লন্ডনে বেটা 80 বছরের বুড়া বেটা, এবারে যদি বিয়া পড়াবার লাগে যুবতী বেটি ভাগ ওই বিয়া বুয়া এসে দুনিয়ার পরে সারি দিলাম বুড়ারে, ঠিক না বেটি? বিয়া শাদী হওয়ার পরে দেখা যায় এই 6 মাস পরে বেটা মরে যায়, এখন এবারে যেটু কুই। হ্যাঁ বলন তো সকলেরই আছে, তারপরেও তো দেখিয়া দুঃখিয়া তার বয়সের সাথে মিল খাওয়াইয়া বিয়া দিতে হয়, বিয়া করাইতে হয়, ঠিক কিনা জুড়ে কর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন মহিলা দান করবেন একেবারে সমবয়স্কা তরুণ তরুণী তারারে স্পর্শ করার পরে বাচ্চা হওয়ার পরে তারার যে অবস্থা, এই অবস্থা থাকবে না, যেমন স্ট্রং সুবহানাল্লাহ জুড়ে কর। এবার আসুন আমি বলতে চাই ইমানকে মজবুত রাখতে হবে। ইমান নিবু অবস্থায় যদি থাকে তারপরেও আশা করা যায় আল্লাহ দুজকে জ্বালাইও একবার জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন যদি ইমান নষ্ট করেন মাজারে যাইয়া শিরিক করিয়া যে অমুক পীর সাহেব আমারে তকদির ভালো মন্দ সব ঠিক কইরা দিবে, বলে ইমান থাকবে আর তো শেষবারের মতন একবারে যে জাহান্নামী আল্লাহর দয়ায় সেও হয়ে যাবে জান্নাতি, ইমান নিবু অবস্থায় থাকার পরেও। সুবহানাল্লাহ। আরো জোরে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মাবুদ গো জাহান্নামে জ্বলতেছি, আমি তো জান্নাতে যেতে পারবো না, মেহেরবানি করে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের ফারুই রাখিয়ে দেন। আল্লাহ বলবেন তুই ফারে থাকতে চাস, আর কোনো কিছু তো তুই চাইবে না। জাহান্নামে আল্লাহকে বলবে আল্লাহ ওয়াদা দিলাম গো জাহান্নামের পারে থাকবো, আর কোনো জায়গায় যাব না, আপনার কাছেও কোনো কেউ চাইব না। আল্লাহ বলবেন যাও তোমাকে পারমিশন দিলাম জাহান্নাম থেকে একটু পারে উঠেন, একটু পারে উঠে আবার জাহান্নামে চলে যেতে হবে। অনুমতি দেওয়ার পরে জাহান্নামী ওই লোকটা পারে উঠে যাবে, জাহান্নামের পারে ওঠার পর আবারও আল্লাহর কাছে যাইবে, হ্যাঁ প্রভু জাহান্নামের সামানো জাহান্নাম, পাহাড়ও জাহান্নাম, জাহান্নামের গাড়া, এই গাড়ার উপর হইল পার, এই পারও তো জাহান্নাম। আল্লাহ গো ওই দেখা যায় জান্নাতের গেট, ও আল্লাহ জান্নাতের একটা গাছ দেখতেছি, দয়া করে একটু গাছ দেখে আসবো, জান্নাতও যাইব না, অনুমতি দেন। আল্লাহ বলবেন প্রথমেই তো তোমাকে অনুমতি দিলাম, তোমাকে জাহান্নামের ফারো ওটার অনুমতি দিলাম, জাহান্নামে এখন জান্নাতের গেটের সামনে তুমি কেমন করে যাইবা, গাছের নিচে কেমন করে যাইবা? এমনি বলবে প্রভু গো শুধু গাছটা দেখেই চলে আস। গাছ দেখা যাইয়া জান্নাতের গেটের সামনে দেখা, গেটও দেখা যায় সুন্দর, এমনি বলবে প্রভু জান্নাতে যাওয়ার তো আমার কোনো পারমিশন নাই, আমি তো জান্নাতে যাওয়ার কোনো উপযুক্ত নাই, আল্লাহ জান্নাতের গেটটা দেখতে চাই। আল্লাহ বলবেন তুমি বারবার আমার কাছে ওয়াদা করো আর বারবার ভঙ্গ করো, আর তোমাকে দেওয়া যাবে না। প্রভু গো আমাকে একটু জান্নাতের গেটের সামনে যাওয়ার সুযোগ দাও। জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে দেখবে জান্নাতের এমন ভাবে নাচ নেয়ামতগুলা জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। এমনি জাহান্নামী আল্লাহকে আবার বলবে প্রভুগণ একটা মিনিটের জন্য আমাকে অনুমতি দাও, জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আছে,
ও আল্লাহ আমি তো জান্নাতে থাকার উপযুক্ত না, আবার চলে আসব। তখন আল্লাহ বলবেন জাহান্নামী রে, বারবার আমার কাছে চাস, বারবার ওয়াদা করলেন, বারবার ওয়াদা বরখেলাপ করলেন, যা জান্নাতে থাকতে পারবে না, শুধুমাত্র পারমিশন দিলাম জান্নাতে যাইবে, যেমন দৌড় দিয়া যাবে এমন দৌড় দিয়া বের হয়ে আসবে, যা অনুমতি দিলাম। সুবহানাল্লাহ জোরে খান। জাহান্নামী লোকটা অনুমতি ভাইয়া জান্নাত গিয়া মানুষের একটু কইব, আর চেয়ারও বইতে চাইব, তারা হান্দাত বইতে চাইব, তারা কইব এই তোর জায়গা এটা না, এই তোর চেয়ার এটা না, এই তোর সিটিটা না, এই তোর সিটিটা না। তো আল্লাহকে আবার কইব প্রভু জান্নাতে আসার পারমিশন দিলা, কোন স্থান তো আমার নাই, কোথায় বসব? আল্লাহ বলবেন জাহান্নামী রে, তোর জন্য কোন স্থান তো আমি তৈরি করে রাখি নাই, তাহলে কোথায়? সুবহানাল্লাহ। হ্যাঁ প্রভু মেহেরবানি করে যেহেতু জান্নাতের ভিতরে চলে আসছে, আমার একটা স্থানের ব্যবস্থা করেন, যেই রুমে যাই গো সেই রুম থেকে জান্নাতীরা তারায়া দেয়। প্রভু গো মেহেরবানি করে আমাকে একটা দালান কুড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ বলবেন এ জাহান্নামী, তুমি তো জান্নাতে থাকার কথা না, বলছিলে কি আর হইল কি? তোমাকে অনুমতি দিলাম জান্নাতের ভিতরে যাবে, আবার চলে আসবে, এখন অবস্থান করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করলা, তোমাকে কে পারমিশন দিল? এমনি জাহান্নামী লোকটা আল্লাহকে বলবে প্রভু গো আমি 1000 বার ওয়াদা করেছি, ওয়াদা খেলাফ করতে পারি, কিন্তু আপনি ওয়াদা করে কেন ওয়াদা খেলাফ করবে? এটা তো মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ।